গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি, যেহেতু সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের মেয়েদের কাজকর্ম থামবে না, আর আমাদের কাজকর্ম করতেই হবে। আর তাই কোমর বেঁধে লেগে পড়লাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর ঘুম থেকে উঠে আগে আমি ঘরটা মুছি আর বাসনগুলো মেজে নিয়েছিলাম, কারণ রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর রাত্রে ভিজা সম্ভব না এত রাত্রে। তাই আমি সকালবেলায় সব বাসন মেজে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ উঠোনটা ঝাড়ু দিচ্ছি, কারণ আমাদের এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ফুল হয়, এত ফুল হয় মানে সারা মানে গাছের নিচটা ভরে একদম হয়ে থাকে, মানে শিউলি পড়ে যায়। কারণ আমরা বেশ কয়েকদিন থেকে পুজো দিতে পারছি না, কারণ আমাদের ওষুধ পড়েছে। তাই আমরা মানে সচ্ছি যাই বলে, যাই হোক। আর তার জন্য কিন্তু ফুলগুলো সব পড়ে থাকে। যাই হোক, কিছু কিছু মানুষ নিয়ে যায়, আবার অনেকটাই থেকে যায়। আর এই গাছটাতে এত ফুল ফুটে, একটা মানে ফুল গাছে আমাদের মানে অনেক কয়েক বাড়ির পুজো হয়ে যায়। আর গাছটা অনেক কয়েক বছর হয়েছে, আর গাছটা এভাবেই কিন্তু আছে। মাঝে মাঝে আমরা কেটে দিই। আর এই গাছটার আরেকটা নিয়ম কি, দু কোয়ালিটির ফুল ফুটে, একটা হলো লাল জবা আর একটা হলুদ জবা। আর তার জন্যই কিন্তু মানে গাছটা আমরা কোনোভাবেই কাটতে চাই না। যাই হোক, ওটা করে আর আমি একটা বাড়তি কাম করে নিয়েছি, কারণ আমাদের অনেক কিছুই করতে হয়। মানে ফ্যামিলিতে যারা থাকো, জয়েন্ট ফ্যামিলি, যারা অনেক বড় ফ্যামিলি থাকে, তাদের কিন্তু অনেক কিছুই করতে হয়। হ্যাঁ, আমাদের মতন বউয়েরা আমরা কিন্তু সারাদিন সংসারে গাধার পরিশ্রম করি, আর আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, আমরা নিজেদেরকে একটু চেষ্টা করি মানে কিছু লোকের সামনে প্রেজেন্ট করার, কিন্তু সেরকমভাবে আমরা পারি না, তবুও চেষ্টা করে যাই। যাই হোক, আমি আগের দিন মানে ওই কলের পাড়ে মানে বাথরুমে যাওয়ার জায়গাটায় ব্লিচিং দিয়ে রেখেছিলাম, কারণ রাত্রে এত বৃষ্টি নেমেছে, সব ধুয়ে চলে গেছে। তার জন্য আমি কালকে মানে পরিষ্কার করতে পারিনি, মানে সন্ধ্যার আগে আগে আমি দিয়ে রেখেছিলাম। কারণ কলের পাড়ে যেহেতু আমার বোর হাঁটাচলা অনেকটাই কষ্টকর, আর আমার শাশুড়ি একটু বয়স্করই, উনিও হাঁটাচলা, শরীরটা প্রচণ্ড ভারী ওনার দুজনেরই, মানে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় কখন পড়ে যায়। কারণ এই কাজটা করার অন্য লোক নেই বাড়িতে, আমাকেই করতে হবে সম্পূর্ণ কাজ, টয়লেট বাথরুম যাই হোক, সম্পূর্ণ বাড়ির কাজ আমি সবটাই সামলাতে হয় আমাকে। লোক আছে, সে নামমাত্রই, তারা সেগুলো করবে না, তার জন্য আমাকে করতে হয়। যেহেতু আমার ঘরের লোকের একটু অসুবিধা বেশি, তার জন্য আমাকে করতেই হবে যতই কষ্ট হোক। আর এই দেখো, আমি কিন্তু শাড়ি পরেই কাজ করছি, আমার কিন্তু শাড়ি উল্টে পাল্টে যাচ্ছে, কিছু করার নেই। কারণ আমি শাড়ি বেশিক্ষণ পরে কাজ করতে পারি না, কারণ আমার যে কোনো কাজই প্রচণ্ড স্পিডে করতে হয়। হ্যাঁ, আমরা অনেকটাই পরিশ্রম করি, অনেকটাই কাজ করি সংসারে, কিন্তু তবু আমরা সেরকম সম্মান কিংবা সে ভালোবাসা আমরা পাই না। তবুও আমরা চেষ্টা করি সংসারে কিছু কিছু মানুষের সবার মানে সংসারে সবারকে খুশি রাখার, কিন্তু খুশি রাখাটা এতটা সহজ না, সবাইকে আমরা খুশি করতে পারি না। তবু আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের মতন মেয়েরা যে সবাইকে খুশি রাখার, সুখে রাখার। কিন্তু আমরা যতই চেষ্টা করি ওদেরকে খুশি রাখতে আমরা পারবো না, মানে ওরা কখনোই খুশি হবে না। তোমার গলা কেটে ফেলে দিলেও তুমি ওদেরকে খুশি করতে পারবে না। তবু আমরা মন মানে না, মানে আমি একটু আলাদা কোয়ালিটির, কিচ্ছু করার নেই। আর এদিকে শাশুড়ি মা এদিকে যেহেতু নামে ঘর থেকে, ওনার সিঁড়িটাও এতটাই শেউলি পড়েছে, মানে নামতে উনি প্রচণ্ড ভয় পায়। আর উনি যেহেতু বললাম আগে, উনি একটু ভারী, মানে শরীরটা ওনার একটু ভারী, কারণ আমার শ্বশুর বাড়িতে বেশিরভাগ মানুষই একটু মোটাসোটা গোলুমোলু। যাই হোক, কিন্তু আমি একটু করকিনা হয়েছি। যাই হোক, এগুলা সমস্ত কাজ করে চান করে আস্তে আস্তে প্রায় ওই 8:30 9টা বেজে গিয়েছিলো, আমি ঘড়িটা দেখিনি। যাই হোক, আমি কিন্তু এসে একদিকে চা, এদিকে ভাত রান্না সব একদিকে সব বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। কারণ ওরা কেউ কেউ স্কুলে যাবে, কেউ কেউ পরীক্ষা আছে, মানে এক একজনের এক এক মানে অসুবিধা। আর ছেলেরও শরীরটা একটু খারাপ যাচ্ছে। যাই হোক, আমি এদিকে চা করছি, চা দিচ্ছি, তারপর আবার রান্নাও করছি। আর সকালের জন্য আমি একটু বাঁধাকপিটা ভাজা করছি, আর ভাতও কিন্তু আমার হয়ে গেছে। যাই হোক, একটা একটা করে রান্না করব, কারণ এই বললাম আগে যে সবার মন জোগাতে আমরা চেষ্টা করি, কিন্তু হয়তো পারি না। যাই হোক, আমার বাড়িতে এক এক মানুষ এক এক ধরনের খাবার খায়, তার জন্য আমার রান্নাটা একটু অন্যরকম, মানে সবার কোয়ালিটি হিসাবে রান্না করতে হয়। আর কিছুটা মানে দুধ মানে দেওয়ারকে দিয়েছিলাম, কিন্তু দুধটা দেওয়ার খাইনি, ফেটে গেছিলো দুধটা। আমি জালে বসেছি, দুধটা ফেটে গেছে, ছানা হয়ে গেছে। তাই ভাবছি এটা দিয়ে আমি কী করব। আর আজকের দিনটা নিরামিষ ছিল, তাই ঝামেলাটা অনেকটাই বেশি ছিল আমার প্রতি, মানে সম্পূর্ণ কাজ আমাকেই করতে হবে। আর সবজিগুলো শাশুড়ি মা কেটে দিয়েছে। আর আমাদের বাড়িতে ডাল দেখি অনেক রকম সবজি দিয়ে ডাল খায়, মানে এই বাড়িতে শ্বশুর বাড়িতে কাওড়া ডাল বলে, হ্যাঁ, এইটাকে অনেক রকম সবজি দিয়ে আমি ডালটা রান্না করেছি।
যাই হোক নিরামিষ তো তার জন্য ওরা সবজিটা একটু বেশি খায়, তার জন্য আমার সব রকম সবজি দিয়েই ডালটা রান্না করতে হয়েছে। আর এদিকে কুমড়ো পাতার শাক, এটাও আমি করব, এটাও নিরামিষ এটাতে। তাই আমি নিরামিষ যেহেতু আমরা রসুন পেঁয়াজ আজকে খেতে পারবো না, তাই শুকনো লঙ্কা আর আদা আর কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি আমি। যাই হোক এটা এটা বর পছন্দ করে আর শাশুড়ি মা পছন্দ করে। আর আগে ডালটা ওটা আমার দেওর বর মানে ওরা সবাই পছন্দ করে সবজি দেওয়া, কিন্তু বাচ্চারা এইগুলো জিনিস খেতে চায় না, তার জন্য আমার অনেকটাই সমস্যা হয়ে যায়। মানে আগেই বললাম এক এক মানুষ এক একটা কোয়ালিটির খাবার খায়, তার জন্য আমার কাজের চাপটা অতিরিক্ত বেশি। তাই ভাবলাম এই ছানাটা দিয়ে সয়াবিন দিয়ে বড়া করে তরকারি করব, আলাদা সয়াবিন দিয়ে। যাই হোক আমি সয়াবিন একটু কিছু সিদ্ধ করে নিয়েছি, আর ওই ছানাটা ছিল, আর একটু চালের গুঁড়া দিয়েছি, কারণ তবুও না ফেটে ফেটে যাচ্ছিলো। যাই হোক তবু আমি একটু পরে আটা দিয়ে দিয়েছিলাম, কিচ্ছু করার ছিল না। বড়াটা যখন আমি উনানে দিচ্ছিলাম তখন মানে ছেড়ে দিচ্ছিলো। সয়াবিন একটু আমি সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, তরকারিটা এত টেস্ট হয়েছিল, যাই হোক শাশুড়ি মা খুবই পছন্দ করেছে। যাই হোক ধন্য একজন তো খুশি হয়েছে। আর এদিকে কিন্তু আমি তরকারিটাও বসে দিয়েছি। আর যেহেতু শাশুড়ি মার মানে সুগার, তাই উনি আলু খেতে পারবেন না, আলু আর কচু দিয়েছি, ওনার জন্য কচুটা দিয়েছি। যাই হোক আর এদিকে বড়া আর আলাদা করে সয়াবিনটা ভেজে নিয়েছি, কিন্তু আমি সয়াবিনটা আগে দিয়ে দিব, কিন্তু বড়াটা পরে দিব। কেন বলতো বড়াটা মানে গলে যাবে, তার জন্য আমি সয়াবিনটা আগে মানে ভেজে নিয়েছি, আগে তেল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সয়াবিনটারে। আর তরকারিটা উতাল যখন ঝোলটা দিয়েছি তখনই আমি সয়াবিনটা দিয়ে দিব। তারপরে লাস্টে হওয়ার আগে আগে যখন আমি গরম মশলাটা দিব তখনই আমি ওই বড়াটা দিয়ে দেবো। যাই হোক এখন মোটামুটি তরকারিটা আর একটু জাল হবে, তাই আমি দিয়ে দেবো, যেহেতু ছানার বড়া গলে যাবে, তার জন্য আমার লাস্টের দিকে দিতে হবে। আর রান্নাটা কি জানো, তোমরা অনেকেই জানো আমি রান্না করি, পছন্দ করি। আসলে কি রান্নাটা আমার পছন্দ, আবার কিছুটা মজবুরির জন্য আমার রান্নাটা শিখতে হয়েছে, কারণ এ বাড়িতে মানে খাওয়ার শৌখিনদার বেশি, নিরামিষই হোক আর আমিষই হোক সবার মন জুগিয়ে রান্না করতে হবে। একটা সময় আমি এত খারাপই রান্না করতাম কি বলবো, আর মানে যেটাই রান্না করতাম লবণ পোড়া। যাই হোক রান্না করে তারপরে আমি ঘর পরিষ্কার করতে যাব। রান্না করতে করতে আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছে, কারণ আমার শরীরটাও অনেকটাই দুর্বল, কারণ আমার অনেক কয়েকটা প্রবলেম আছে, সেই কারণে আমার ওষুধ খেতে হয়। কারণ প্রেশারটা আমার পর্যন্ত নেমে যায়, তারপরেও নার্ভের প্রবলেম, এই দুইটা প্রবলেমের জন্য শরীর খুবই অসুস্থ হয়ে যায়। এখন একটু ওষুধটা খেয়ে নিয়েছি, আর আমি রান্নার পরে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করেছি আজকে, কারণ আমি এতটাই কাজের চাপ ছিল আমি সারতে পারিনি, তাই লাস্টের দিকে আমি ঘরটা পরিষ্কার করেছি। আর এদিকে একটা মাসি সবজি নিয়ে আসে, উনি খুবই মানে যখনই সবজি আনবে আমাকে ডাকতে থাকবে বউ বউ করে। যাই হোক উনি আসলো, শাশুড়ি মা বলে তাহলে কিছু সবজি রেখে দাও, আর আমি না চাইলেও উনি জোর জবরদস্তি দিয়ে যাবেন, পয়সাও নেবে না, পরে নিয়ে যাবে। যাই হোক মিষ্টি কুমড়াটা নিতে বলছিল, আমি নিইনি, কারণ কাটা ছিল তাই নিইনি। শাশুড়ি মার পরে মানে একাদশী ছিল, যাই হোক একাদশী নাকি কিসে একটা নিরামিষ ছিল। আমি বলি এটা কী দাও দিয়ে কেটেছে, শাশুড়ি এটা খাবে না, যাই হোক তার জন্য আমি রাখলাম না। অন্য কিছুটা সবজি রেখেছি, 50 টাকার সবজি রেখেছি। যাই হোক আর রেখে টেখে তারপরে আমি সমস্ত কাজ টাজ করলাম, আর যা যাবতীয় কাজ আছে। তারপরে সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যাবেলা টুনটুনি এসেছে আমাদের বাড়িতে, আমার মেয়ে ওকে প্রচণ্ড সুন্দর করে সাজিয়ে খেলাধুলা করছে, কারণ বাচ্চা যেহেতু আমাদের বাড়িতে নেই, ওকে এনে অনেকক্ষণ রাখে, খেলে করে, যাই হোক জোরজবরদস্তি করে। যাই হোক আজকের মতন এখানেই রাখবো, আর কিছু দেখাবো না। আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর টুনটুনির সাথে অনেকটাই খেলা করেছি, তারপরে আমি আরও সমস্ত কাজ, চা বানানো মানে খাওয়া দাওয়া এগুলো তো আছেই, আর সমস্ত কাজ। এখন আমি ব্লগটা একটু ছোটোই করছি, কারণ এখন মানে মানুষের এতটাই সময় নেই মানে কেউ পার্সোনাল জিনিসের মানে দেখার জন্য। যাই হোক আমি ব্লগেই তোমাদেরকে বলে দিচ্ছি। আর দেখো আমাদের টুনটুনিকে খুবই কিন্তু সুন্দর লেগেছে, মানে লাগছে ওকে, শাড়িটা আমি পরিয়ে দিয়েছি যেমন তেমন করে, আর মেয়ে সাজিয়ে দিয়েছে। যাই হোক ও শাড়ি পরতে খুব ভালোবাসে। যাই হোক আজকের মতন রাখি।